এটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তারা দেখতে পাচ্ছে যে তারা দুর্নীতি এবং চাঁদাবাজিতে এমনভাবে ডুবেছে যে বাংলাদেশের জনগণের কাছে তারা আসলে কখনোই গ্রহণযোগ্য না, এবং তারা বুঝতে পারছে নির্বাচনে হয়তো তারা জিততে পারবে না। আপনারা জানেন আজকে বাদ জুম্মায় নির্বাচনী প্রচারণাকালীন ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপরে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে এবং খুবই নৃশংসভাবে তার উপরে হামলা চালানো হয়। আমি জুলাই মঞ্চের একজন প্রতিনিধি এবং আমি ওসমান হাদির একজন তীব্র সমালোচক। তার 5ই আগস্টের আগে তার কোনো কর্মকাণ্ড না থাকায় বিভিন্নভাবে আমি তার সমালোচক, কিন্তু ওসমান হাদি বাংলাদেশের যে 5ই আগস্টের পরবর্তী তার যে কর্মকাণ্ড, সে দুর্নীতি এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে অগ্রসর সোচ্চার হয়ে কাজ করে গেছেন। তো এই ক্ষেত্রে ওসমান হাদির উপরে এই যে হামলা, এটা সরাসরি বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের জুলাই আগস্টের যে চেতনা, বাংলাদেশ যে সংস্কারের পথে হাঁটছিল, সম্পূর্ণরূপে এটাকে বাধাগ্রস্ত করছে। তাই সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে অবশ্যই আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে ওসমান হাদির ওপর সে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল এবং তিনি ঢাকা 8 আসনের জনগণের কাছে অবশ্যই একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তো তার এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো, তিনি বিভিন্নভাবে যারা চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তো এই সব কারণে তাকে তারা যেভাবে বাধাগ্রস্ত করেছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় কারা আসলে তার উপর এভাবে একটা বর্বরভাবে হামলা চালিয়েছে, কারা আসলে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে কথা বলা এই সকল বাংলাদেশপন্থী যোদ্ধাদের উপরে হামলা করছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে এবং তাদের প্রত্যেককে দমন করার জন্য বাংলাদেশের জাতিকে অবশ্যই আবার ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি আজকে আমার জায়গা থেকে এবং জুলাই মঞ্চ তার জায়গা থেকে এই যে একটা নৃশংস হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত এই হামলাকারীদের চিহ্নিতপূর্বক বাংলাদেশে আইনের আওতায়নের জোরদার দাবি জানাচ্ছি। ওসমান হাদি যাদের বিরুদ্ধে কথা বলেছে এতদিন যাবত, যাদের চাঁদাবাজির বিরুদ্ধে এবং যার প্রতিপক্ষ হিসেবে ওসমান হাদি ঢাকা 8-এ নির্বাচন করছিলেন, আমি আমার জায়গা থেকে বলবো, আমি মনে করি তাদেরই একটা দল তার উপরে এভাবে নৃশংস হামলা চালিয়েছে। এটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তারা দেখতে পাচ্ছে যে তারা দুর্নীতি এবং চাঁদাবাজিতে এমনভাবে ডুবেছে যে বাংলাদেশের জনগণের কাছে তারা আসলে কখনোই গ্রহণযোগ্য না, এবং তারা বুঝতে পারছে নির্বাচনে হয়তো তারা জিততে পারবে না। এই কারণে নির্বাচনের এই জায়গাটা থেকে তারা তাদের প্রতিপক্ষকে এভাবে হামলার মাধ্যমে ঘায়েল করতে চাচ্ছে। সরকারের যদি সরাসরি কোনো সূত্রপাত না থাকে, কোনো ভূমিকা না থাকে, আমি বলবো সরকার এটা অবশ্যই একটা ব্যর্থতা, যে বাংলাদেশ যেই সংস্কারের পথে হাঁটছে সেই সংস্কারের জায়গা থেকে একটা সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশের জনগণ অবশ্যই প্রত্যাশা করে। এই সরকার থাকা অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। তো এই যে নির্বাচনকালীন একটা তফসিল ঘোষণা হলো, আপনারা জানেন গতকালকে, তো আজকেই এরকম একটা অবস্থা আমাদের দেখতে হচ্ছে, এরকম একটা জিনিস ফেস করতে হচ্ছে যে কেউ যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাকে এভাবেই গুলি বর্ষণের মাধ্যমে আসলে মৃত্যুর সাথে লড়াই করতে হবে, এমন একটা দিকে আমরা ঠেলে যাচ্ছি। এটা অবশ্যই সরকারের চরম একটা ব্যর্থতা। সরকার তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রশাসনের দ্বারা বাংলাদেশের যে স্থিতিশীলতা বজায় রাখা উচিত সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সরকারের এটা একটা ব্যর্থতা।